আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত শেষ হয়েছে কিন্তু কথা শেষ হয় নাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবিল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকবান তো তারাই যাদের মধ্যে ৯টা গুণ খুঁজে পাওয়া যাবে, ৯টা সিম্পটম যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো বিবেকবান। উলুল আলবাব তারা যাদের মধ্যে কমন সেন্সটা আছে, তাদের মধ্যে ৯টা গুণ খুঁজে পাওয়া যাবে। ১ নাম্বার হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। ১ নাম্বার হলো যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয়েছে, বান্দা যে অঙ্গীকার করে এসেছে এই দুনিয়াতে, এই অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব। আমরা আল্লাহর সঙ্গে কি অঙ্গীকার করে এসেছি? কোরআন বলে দিচ্ছে, আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নগুলো করা হয়েছে এবং যে উত্তরগুলো আমরা দিয়েছি, আমাদের হয়তো এখন দুনিয়াতে মনে নাই, কিন্তু কোরআন যেহেতু মহাসত্য, কোরআন বলে দিচ্ছে প্রত্যেক রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলেছি না না হ্যাঁ। কি বলেছি আমরা? না বলেছি না হ্যাঁ বলেছি? হ্যাঁ বলেছি। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমার রব। এই রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। এখন হয়তো বলবেন, হুজুর এ তো আমার মনে নাই, এ তো আমার মনে নাই। এটার জবাব হচ্ছে, আমরা যে মার পেটের মধ্যে ছিলাম ৯ মাস ১০ মাস যে ছিলাম, এটা কি আমাদের মনে আছে? আসতে বলে মনে আছে? আচ্ছা, মনে করা কি সম্ভব? সম্ভব না। মার দুধ পান করেছি কয় বছর? ২ বছর। হাউলাইনি কামিলাইন, ২ বছর আমরা দুধ পান করেছি। এটা কি বলেন তো, হাত তুলে বলেন তো আমার মনে আছে? এরকম কেউ কি বলতে পারবেন? না। তাহলে দুধ পান করেছি ২ বছর, মনে নাই। মার পেটে ছিলাম ৯ মাস ১০ মাস, মনে নেই। আমাকে একজন বলে দিয়েছেন, এটা তোমার মা হয়, তুমি এই মহিলার পেটে ছিলে, তুমি তার দুধ পান করেছো। আমি কি শুনে বিশ্বাস করেছি না দেখে বিশ্বাস করেছি? বলেন। শুনে বিশ্বাস করে নিয়েছি, এটা আমার মা, আমি এই মার দুধ পান করেছি। আমরা অনেক কিছুই চোখে দেখি না, আমরা শুনেই বিশ্বাস করি, অনুভবে বিশ্বাস করি। যেরকম আমি কথা বলছি, আপনার কানে যাচ্ছে আওয়াজ, মোবাইলে রিং আসে, জাকারিয়া আমাকে ফোন দিল, আমার ফোনে রিং বাজলো, মাঝখানে কোনো তার কিছুই নাই, দেখা যাচ্ছে না, বিশ্বাস করি কি করি না? অর্থাৎ ইথারকে বিশ্বাস করি, মধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করি, এরপরে বাতাসকে বিশ্বাস করি। আমার আল্লাহর বহু সৃষ্টি আছে অদৃশ্য, যা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করছি। তার আল্লাহর সৃষ্টি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করে নিচ্ছি। ঠিক তেমনি আল্লাহ তাআলাকে আমরা এই দুনিয়াতে দেখে বিশ্বাস করব না, না দেখে বিশ্বাস করব? না দেখে বিশ্বাস করব। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, আমি তোর কাছ থেকে স্বীকৃতি নিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। আমি সেদিন সে স্বীকৃতি দিয়ে এসেছি, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন, এই অঙ্গীকারকে যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান বান্দা। মানে কি? যে বান্দা আল্লাহকে খুঁজে পাবে সেই হচ্ছে বিবেকবান। সবার আগে আমরা খুঁজে বের করব আমার রব, যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, নাম্বার 1, আল্লাহর সাথে যে আমরা অঙ্গীকারটা দিয়ে এসেছিলাম, সে অঙ্গীকারের বাস্তবায়ন যে বান্দা দুনিয়াতে করবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা। নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যারা এই জাগতিক জীবনেও যারা প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করবে না, ওয়াদা যারা ভঙ্গ করবে না, ওয়াদা ভঙ্গ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন, ইমানদার বলে সম্বোধন করেছেন। আর যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে কি বলেছেন? অস্ত সবাই পারেন দেখি, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।
যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? এটা কি হুজুরের ভাষা না আল্লাহর ভাষা? আমার কথায়, আলেমদের কথায় না আল্লাহর কথায়? তাহলে ওয়াদা ভঙ্গকারী কি? আচ্ছা, এই দেশে কারা বেশি ওয়াদা ভঙ্গ করে? মুনাফিক তো আছে। ধরেন এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে ওয়াদা ভঙ্গ করার দিক থেকে কোন শ্রেণীর লোকগুলো বেশি বলেন তো? ও আচ্ছা, যাক, ভালোই তো বোঝেন আপনারা, দেখি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মিথ্যা কথা বেশি বলে কারা? মিথ্যা কথা, আচ্ছা, তাহলে মিথ্যা কথা বেশি বলে যারা, ওয়াদা ভঙ্গ করে যারা, এগুলো কার লক্ষণ? বলেন তো, বলেন তো, বলেন তো। এবং সারতে না পারলে শুধু বাজে কথা বলে, গালি দেয়, গালিগালাজ দেয়, এই শ্রেণীও খারাপ। তাহলে ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান, আমানত, একটা আমানত, এই আমানতের খেয়ানত করে কারা বেশি বলেন তো? ওরাই না? সবই ওরাই। আমরা কি? আমরা তাদেরকে সুযোগ করে দিই। ওরা মিথ্যা বলে, সুযোগ করে দিই। ওরা ওয়াদা ভঙ্গ করে, সুযোগ করে দিই। ওরা আমাদের খেয়ানত করে, আমরা সুযোগ করে দেই। আমাদের দোষ কোনো অংশে কম না। কথা কি বুঝতেছেন? আমার রাসূল একদিন বলে ফেললেন, জালিমকে সাহায্য করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কেমনে সাহায্য করবো? সে যেন জুলুম না করতে পারে, সে যেন জুলুম করতে না পারে। জালিম জুলুম করবে, এই জুলুম করতে দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমি তো নাচানাচি করতে পারি না। একটা গরু উঠছিল এবছর ঈদুল আজহায়, গরুর নাম দিয়েছিল তাহেরি, জানেন না আপনারা? তাও কিন্তু এই এলাকায়, কিন্তু এই পাশাপাশি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক হাটে এক বেচারে গরু তুলছে। বলা হলো, গরুর নাম কি? কেবল তাহেরি। কেন এই নাম রাখছো কেন? খুব লাফালাফি করে তো, খুব বদমাইশ, ওর কাছেই যাওয়া যায় না, খুব লাফায়। এটা কিন্তু আনন্দের কোনো কথা নয়, এখানে একটা চিন্তা আছে। কিন্তু মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, একজন আলেম, তার নামে একটা পশুর নামকরণ করা হচ্ছে। অন্তত যে ব্যক্তির নামেও এটাকে কি বলা হয়, উল্লেখ করা হয়েছে, অন্তত তার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক, কথার তো কোনো থা থাকে না, কথার কোনো শেষ থাকে না, অনেক কথাই সামনে জমা পড়ে আছে। তাহলে আমরা কি বিবেকহীন হতে চাই না বিবেকবান হতে চাই? বিবেকবান হলে আমরা আগে কার ওয়াদা পূর্ণ করব? বলেন, কার ওয়াদা? আজান শুনলে কোথায় যাব? বলেন, আজান শুনলে কোথায় যাব? যে ফজরে যায় না সে মুনাফিক। কথা বোঝেন নাই? মুনাফিক জোহরে যায়, মুনাফিক আসরে যায়, মুনাফিক মাগরিবে যায়। কেন জানেন? প্রথম কাতারে যায়, এদিক সেদিক তাকায় আর বলে, দেখো আমি নামাজ পড়তে আসছে, ভোটটা দিও। বোঝেন নাই? যায়, কিন্তু ওরা ফজরে যায় না। ঠিক কিনা বলেন? ফজরে যায় না। যদি কোনো বান্দা মুনাফিকের কাতার থেকে নিজের নামকে যদি মুছে দিতে চায়, সে যেন ফজর নামাজটা রেগুলার করে। কারণ ফজরের সময়ের একটু আগ দিয়ে সহিহ হাদিসের বর্ণনা, শয়তান প্রত্যেক বান্দার শিয়রে এসে বসে যায়। বান্দার, প্রত্যেক বান্দার কাছে এসে তিনটা গিট মেরে দেয়। গিট মারা বোঝেন তো? গিট কি বলে এলাকায়? কি বলে? গিরা না গিট বলে? আচ্ছা, গিরা বলে। ভাষা তো অনেক প্রকার, আমার দেশের ভাষা তো বিচিত্র ভাষা। ভাষা যে কত আমার দেশে, কে বলেছে আমার দেশের ভাষা গরিব? এই বাংলা কত রূপ যে নিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো ভাষাই কম না। তবে সবচেয়ে বেশি স্পষ্ট ভাষা হলো নোয়াখালীর ভাষা। হাসে কেন? ওদের কাছে ওদের ভাষা ভালো। যারা নোয়াখালী তারা ইংরেজি দিয়ে শুরু করে, আমি মানে আমি, ইংরেজিতে আমি, ইংরেজি কি কম কথা না তো, তারা বাংলাকে ইংরেজি বানায় ফেলছে। এটা তো বিশাল, এরকম সুবহানাল্লাহ কইছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার দেশের ভাষা। ভাষার তো শেষ নাই, তবে ভাষার রূপকার হচ্ছেন আপনারা।
যশোর, কুষ্টিয়া এই এলাকার ভাষা হচ্ছে বইয়ের ভাষা। বই যা শেখায় আপনারা তাই শেখেন মার কাছ থেকে। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন ভাষা আপনি কোথাও পাবেন না। যেখান থেকে ভাষা উৎপত্তি হয়েছে ওই নদিয়া, সৈয়দ মুজতবা আলীর একটা লেখায় আমি পড়েছিলাম, ওই নদিয়া থেকে ভাষার উৎপত্তি। নদিয়ার আশেপাশে যে মুর্শিদাবাদ গুলো আছে, এরাও স উচ্চারণ করতে পারে না, ওরা সালাম দিতেই পারে না, কয় আসসালামু আলাইকুম। আগে সালাই আর পরে দুলাভাই হয় না, সালাম স শব্দ হয় না। এমনকি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেলেও ওদের হয় না। আল্লাহ তাআলা তাদের আঞ্চলিকতার মধ্যে ওই জিহ্বার ভিতরে ওই উচ্চারণটা সহজে বের হতে চায় না, পারে না তারা। কিন্তু অ্যাকসেপ্ট যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল এই অঞ্চলটা অনেক সুন্দর ভাষা। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এত পাম্পন্টি দিলাম তাও তো আলহামদুলিল্লাহ করেন। অনেক সুন্দর ভাষা আপনাদের। তাহলে কি বলে যে গিট মারাকে কি বলে? হ্যাঁ, গিড়া দেয়, গিট মারে। 3টা গিট মারে। কয়টা? কি ফজরের পরে না ফজরের আগে? আগে। শয়তান এসে প্রত্যেক ইমানদার বান্দার পাশে বসে 3টা গিট মেরে দিয়ে যায়। রাসূল বললেন, সাহাবীরা এই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নাম্বার গিট ছুটাতে হলে তোমার দায়িত্ব হলো দোয়াটা পরেই ঘুম থেকে উঠে যাবে। দোয়াটা পরে যখন বিছানা থেকে তোমার পিঠটা সরায় নেবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। পদব্রজে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায়া যাবে, 3 নাম্বার গিটটা ছুটে যাবে। ওই 3টা গিট ছুটে গেল, সারাটা দিন শয়তান শত চেষ্টা করো তোমার কাছে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য দিন শুরু করব কি নামাজ দিয়ে বলে? কি নামাজ দিয়া? ফজর দিয়া। যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, রাসূল বললেন, ও সাহাবীরা জেনে নাও, বিশেষ করে ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা জামাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। তাহলে বিশেষ করে আমরা কোন নামাজটা জামাতে পড়বো? ফজর এবং এশা। এবং এই 2টার সময় যারা ধারাবাহিক জীবনে থাকেন, শৃঙ্খলপূর্ণ জীবনে থাকেন, তারা এই ম্যাক্সিমাম এই 2টার সময় তারা কোথায় থাকেন? বাসায়, বাড়িতে থাকেন। কারণ দিন দিয়েছেন কাজে আর রাত দিয়েছেন বিশ্রামের জন্য। অন্ধকার হয়েছে, আসো পরিবারকে সময় দাও। আর ফজর এবং এশাটা আল্লাহর জন্য বরাদ্দ করো, জামাতে নামাজ পড়ো। শেষ রাত্রে একটু যদি পারো কিয়ামুল লাইলটা করো। সুশৃঙ্খল জীবনে আসো। যার নামাজ আছে তার শৃঙ্খলা আছে, যার নামাজ আছে তার নিয়মানুবর্তিতা আছে, যার নামাজ আছে তার চরিত্র আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কবির ভাষায় নীল নবগণে আষাঢ় গগনে তিল ছায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরে বাহিরে। তো বৃষ্টি তো নাই। কবির কবিতা তো বাস্তবে আমরা রূপ দেখছি না। কবির যে কবিতা সেটা আজকে বাস্তব রূপে রূপায়িত হতে দেখছি না। প্রকৃতির মালিক কে বলেন তো? আগের যুগে যে সময় বৃষ্টি সে সময় হতো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, হঠাৎ ভূমিকম্প, আবার কি হলো, কি সাপ, রাসেল ভাইপার, এরকম করে আমরা মাঝে মাঝেই কিছু কিছু পাই। এগুলো কি রহমত না গজব? বলেন রহমত না গজব? গজব পাই আমরা। কেন পাই? যেরকম আজকে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করছিল আমার স্নেহের জাকারিয়া, মনে হচ্ছে কি জানেন, আমি দূর থেকে শুনছি, আমার তানভীর মনে হচ্ছিল যেন ওহী নাজিল হচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি যে বৈঠকে বসে আছেন তাদের তেলাওয়াত কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবীতে তারা ফার্স্ট হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। গোটা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে। আরব দেশের বহু হাফেজ, বহু কারি এই জাকারিয়ার সঙ্গে কম্পিটিশন করে তারা ফেল মেরেছে, পারে নাই, সবাইকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছে। বলি আলহামদুলিল্লাহ। তার কণ্ঠে আপনারা তেলাওয়াত শুনেছেন। কিন্তু দুঃখ লাগে কি জানেন,
আজকে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুনিয়াবি কণ্ঠশিল্পীদের যে মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়নটা যদি আজকে আমার দেশে যদি থাকতো, আরো শত শত জাকারিয়া আমার দেশে তৈরি হতো। কিন্তু সেটা কি আছে? কার দাম এখন? ক্রিকেটার, তারপরে ওই যে ছোট্ট একটা বল নিয়ে সারাদিন কি মেহনত, কি পরিশ্রম, তাই না? সারাটা দিন পরিশ্রম করে, তাদের অনেক দাম, তাদের অনেক ডিমান্ড। আমরা চাই না দুনিয়ার কোনো সম্মান, দুনিয়ার কোনো মর্যাদা আমরা পেতে চাই না। আমরা পেতে চাই কার কাছে সম্মান? বলেন তো, বলেন না ভাই, কার কাছে সম্মান? হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহওয়াত। আল্লাহ তাআলা জাহান্নামকে সাজিয়ে রেখেছেন দুনিয়ার ভোগ বিলাস দিয়ে, মুড়ায় রেখেছেন, ঘেরায় রেখেছেন। আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে। যারা দুনিয়াতে বেশি কষ্ট করে যাবে, যন্ত্রণা সহ্য করে যাবে, ধৈর্যের পরিচয় নিয়ে যাবে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত ভাই, আমি খুব বেশি লম্বা কথা বলবো, নাতি দীর্ঘ, খুব অল্প সময় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মূল আলোচনার দিকে আমরা আস্তে আস্তে চলে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আমার আগে হাফেজ ও কোরআন দুজন সুন্দর করে তারা বেশ কিছু জায়গা থেকে তেলাওয়াত করেছেন। আমি যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই, সেই সূরাটার নাম হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। যখন আকাশ, যখন বিজলি চমকায়, বজ্রপাত হয়, এটাকে আরবিতে বলা হয় রাআদ। আরবিতে কি বলা হয়? রাআদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন এই রাআদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদের একটা জায়গায় বলছেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়া'iকা ফায়ুসীবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহু আকবার বলে। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার বলে। 12 নম্বর আয়াত। এটা একটা গবেষণার আয়াত। আমি কাতার থেকে এই গত সেপ্টেম্বরে, 1 বছর আগে, কাতার থেকে, দোহা থেকে আমি ঢাকায় আসছিলাম। তো বিমানে চড়ে, বহুদিন বিমানে চড়েছি, বহুবার চড়েছি, এরকম মনে হয়নি। তো দিনের আকাশে যখন আমি উঠছিলাম বিমানে, তখন আমি লক্ষ্য করছি এই যে বিশাল মেঘমালা, এই মেঘমালার স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে রেখে দিয়েছেন। এর কি ওজন আছে? আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তো একটু স্টাডি করলাম কয়েকদিন। স্টাডি করে দেখি মুলুনম্বাস নামে কিছু মেঘমালা আছে, যে সমস্ত মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। তাহলে এই যে মেঘমালা, এর যে ওজন আছে, এই ওজনওয়ালা মেঘমালাকে আল্লাহ তাআলা যদি ফেলে দিতেন মাথার উপরে, আমরা কি বাঁচতাম? ঝুলায় রেখেছেন তিনি কে? ঝুলায় রেখেছেন তিনি কে? তাহলে বিজ্ঞান আজকে বলছে, প্রমাণ করছে মেঘমালার ওজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদের 12 নম্বর আয়াতে কত আগে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানাচ্ছেন যে মেঘমালার ওজন যে আছে। তাহলে আমার রাসূল তো সেই সময় কোনো সায়েন্স ল্যাবরেটরিতে যান নাই, স্টাডি করেন নাই, কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না, এবং আমার নবীজির কোনো শিক্ষক পৃথিবীতে ছিল না। তার শিক্ষক হচ্ছেন কে? আসতে বলবেন না কে? তার কাছে একজন ফেরেশতা এসেছেন, অনেকবার ওহী নিয়ে এসেছেন। সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন। তাহলে তিনি শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে? এতে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, এতে কোনো সন্দেহ লাগে কি আপনাদের? সন্দেহ লাগবে না আরো কখন জানেন? সেটা হলো কোরআনটাকে আমরা যখন পড়ব,
আমি প্রথমেই সবার কাছে আমি আহ্বান করব তাফসীর মাহফিলে এখানে যারা বসে আছি, আমরা কোরআনের হকটা আমরা আদায় করার চেষ্টা করব। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। কিরাআত মানে সুন্দর করে এটাকে রিসাইট করা, পড়া। তিলাওয়াত সুন্দর করে একটু জানার চেষ্টা করা। এরপর দিরাসাত অনুশীলন করা, স্টাডি করা। তাদাব্বুর গবেষণা করা। এবং এটাকে যতটুকু পড়লাম, বুঝলাম, জানলাম, কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। তাহলেই সে বান্দার দ্বারা পরিপূর্ণ হক আদায় করা সম্ভব হবে। কিন্তু বুকে দুঃখে বুকটা ফেটে যায়। আজকে দেশ স্বাধীন হয়েছে, প্রায় 54 বছর চলছে, এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। শুধু জরিপ করে আমি বলবো, শুধু আপনাদের এই উপস্থিতিটার মধ্যে আমি প্রশ্ন করতে চাই, যারা বসে আছেন সবাইকে কোরআন থেকে সহি করে পড়তে পারেন? কোরআন থেকে সহি করে পড়তে পারা লোকের সংখ্যা এখানে বেশি হবে না কম হবে? বলেন, শুধু কম না অনেক কম? অথচ কোরআন শেখাটা সবার জন্য কি ছিল? আরো জোরে বলেন। নামাজ আদায় করা কি ফরজ, কোরআন সহি করে তেলাওয়াত করাও কি ফরজ। অথচ শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষার ডিপার্টমেন্ট আছে, একটা বিশাল জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী আজকে কোরআন তো গবেষণা দূরেই থাক, ন্যূনতম যে জ্ঞানটা, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন যাকে লানত দিচ্ছে সহি না করে পড়ার জন্য, সহি করে পড়তে পারে না যে বান্দা, তাকে লানত দিচ্ছে কোরআন। এই ন্যূনতম জ্ঞান আজকে অনেক সুশীল সমাজের দাবিদার, তাদেরও জানা নাই। বিসিএস ক্যাডার হয়েছে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে, সূরা ফাতিহা ধরলে পরে প্রত্যেক আয়াতে 3টা করে ভুল। আমি কি ভুল বলতেছি? তাহলে আপনি এত বড় জ্ঞানী হলেন, আপনি এত বড় মহাপণ্ডিত হয়ে গেলেন, গবেষক হলেন, কোরআনটা সহি করে পড়তে পারলেন না, গোটা জীবনটাই কি বলেন সফল না বৃথা? জীবনটাই তো বৃথা। এজন্য তাফসীর মাহফিলের প্রথম শুরুতে আমি সবার কাছে একটি অনুরোধ রাখতে চাই, কোরআন যে শিখতে পারলাম না, এটা হচ্ছে 1 নাম্বার আমার ব্যক্তিগত ভুল, আমার দোষ, এটা 1 নাম্বার বলতেই হবে। পারিবারিক দোষও আছে, তবে শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন তাদের কোনো দোষ নাই, নাকি? আস্তে কর, আছে না নাই? বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত জাবালে নূর রাসূলকে যে উপহার দিলেন, অন্য কোন আয়াত দিয়ে শুরু করতে পারতেন, অন্য কোন আয়াতের অবতারণা করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রথম যে আয়াতটা উপহার দিয়েছেন, নামাজের নয়, সিয়ামের নয়, যাকাতের নয়, অন্য কোন বিষয় নয়। প্রথম আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, পড়ুন, আপনাকে পড়তে হবে। আমার রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। রাসূল তো পড়তে যাননি কোথাও। আপনি পড়ুন সেই মহান রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম ওহিটা হলো পড়ো। যে চোখে দেখে আর যে চোখে দেখে না কখনো সমান হতে পারে? যে জানে আর যে জানে না সমান হতে পারে? একজন মূর্খ এবং একজন জ্ঞানী, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে? আগে জানো, আগে শিখো। মূর্খের জন্য জান্নাত নাই। কথাটা খুব শক্ত করে বললাম, হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এটাই বাস্তব।
মূর্খের জন্য জান্নাত নাই। কাকে মূর্খ বলা হয়? যার সার্টিফিকেট নাই সে কি মূর্খ? না, সার্টিফিকেট ধারীও বহু মূর্খ আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, আপনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, এমফিল করেছেন, গবেষক হয়েছেন, কিন্তু আপনি জনগণের হক নষ্ট করেন, আপনি জনগণের সম্পদ লুটপাট করেন, তাহলে কিছু সার্টিফিকেটধারী ও কিছু মূর্খ আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সার্টিফিকেট আমি অর্জন করতে বলছি না। সে ব্যক্তি মূর্খ যে তার রবকে চিনতে পারে নাই, সে ব্যক্তি মূর্খ যে তার রাসূলকে চিনতে পারে নাই, সেই সবচেয়ে বড় মূর্খ যে তার নিজেকেও চিনতে পারে না। এখন আমার রবকে, আমার রাসূলকে চেনার জন্য, আমাকে চেনার জন্য স্টাডি করা দরকার, পড়া দরকার। কোন কিতাব বলেন তো? কোরআনটা পড়া দরকার। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে যাওয়ার সিলসিলা যে জারি হচ্ছে, চলে যাবেন কি? সবাই আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আপনি যদি ওঠেন, আপনি যদি চলে যান, একটা আলোচকের সামনে থেকে শ্রোতা যদি উঠতে নেয়, মনে হয় কলিজার একটা করে তার তার ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়। এবং যে মাজলিসে আমরা বসে আছি, এটা এমন একটি বরকতময় জায়গা, রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করছে অবিরত আল্লাহ তাআলার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আসুন সূরা রাদের আমি 4-5টি আয়াতকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে আমরা মূর্খ থাকতে চাই না জ্ঞানী হতে চাই? জ্ঞানী হওয়ার জন্য কি কোনো সার্টিফিকেট শর্ত? কোনো সার্টিফিকেট লাগবে না। আমি আপনাকে বলছি না এই বুড়া বয়সে আপনি আবার স্কুল কলেজে যান। আপনাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী হওয়ার জন্য দেখেন, আমার রাসূলের ছাত্র ছিল বুড়া মানুষ। ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করেছেন বুড়া বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর চেয়েও বয়সে বড় অনেক সাহাবী ছিলেন যারা বুড়া অবস্থায় ইসলাম কবুল করেছেন। তারা কি কলেজে গেছেন? তারা কি কোনো ইউনিভার্সিটিতে গেছেন? তারা কি কোনো জামিয়াতে গেছেন? তাহলে তারা জ্ঞানী হলেন কেমনে? তাদের বেশি সিলেবাস লাগে নাই। তাদের সিলেবাস ছিল কয়টা বলেন? কি সেই সিলেবাসের নাম কি? কোরআন। আর এটাকে ব্যাখ্যা করার জন্য, এটা বোঝার জন্য আরেকটা সিলেবাস লাগে। সেই সিলেবাসটার নাম কি? হাদিস, সুন্নাহ। এই দুটো ছিল তাদের সিলেবাস। আর আমার দেশে আজকে সিলেবাস কি দুইটা না হাজার হাজার? আচ্ছা, তাহলে হাজার হাজার সিলেবাস থাকার পরেও 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আসতে কোন কেন? মরা লাশ মানে মর্গে রেখেছে, ফ্রিজে রেখেছে, সেখানে ধর্ষিতা হয়। একটা মানুষকে মেরে, এই ঝিনাইদাই তো, বেশি দূরে না তো, একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে মশলা দিয়া মাখায়া নিশ্চিহ্ন করে ফেলার ষড়যন্ত্র করা হয়। তাহলে হাজার সিলেবাস দিয়া তার ফলাফল হলো আজকে মানুষ মানুষকে কত টুকরো করছে, সেই টুকরোর সংখ্যাও মানুষ বলতে পারছে। কেন? এত সিলেবাস থাকার পরে এই অশান্তিগুলো কেন? আজকে শিক্ষিত সমাজের শিক্ষার হার বেড়েছে, শিক্ষিতের হারও বেড়েছে। আগের যুগে শিক্ষার হার কম ছিল। আমার দাদার যুগে দাদারা যত শান্তিতে ছিলেন, আমরা তার চেয়ে বেশি শান্তিতে আছে, তাই না? আস্তে করে শিক্ষার হার বেড়েছে না কমেছে? বাপ মার সেবার হার কমেছে না বেড়েছে? বলেন। কমছে। বৃদ্ধাশ্রমে, জাকারিয়া, বৃদ্ধাশ্রমে আমি নিজে চোখে দেখেছি, আমি চোখ সাক্ষী। আমার বৃদ্ধাশ্রমে কোন মূর্খের বাপ মা সেখানে আশ্রয় পায়নি। বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে কারা?
যাদের সন্তানগুলো উচ্চ শিক্ষিত হয়েছে, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে। আমি চ্যালেঞ্জ করতে পারি, তবে হ্যাঁ, কোন শিক্ষায় শিক্ষিত লোকের বাপ মা সেখানে আশ্রয় পায়নি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হলফ দিয়ে বলতে পারি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রমকে আপনারা সার্চ দিন, তালাশ করে দেখবেন সেই জায়গায় কোন আলেম, কোন হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না। তাহলে বুঝতে হবে, হাজারো সিলেবাস থাকুক না কেন, কোন সিলেবাস সমাজে শান্তি আনতে পারে না। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে শান্তি আনতে পারে দুইটা সিলেবাস, এটা কোরআন আর এটা কি হাদিস, সুন্নাহ। এই দুটা যদি আঁকড়ে ধরতে পারি, আমার নবীজি একদম খুদ ইখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণে রাসূল একটা লাইনে সুন্দর করে বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? লাকাদ তারাকতু ফীকুম আমরাইন আই শাইআইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মোপদেশ যান। কোরআন রাখলাম আর হাদিস রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম। পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে পথভ্রষ্ট করতে পারে। আর কোরআন ছাড়বা, সুন্নাহ ছাড়বা, হাদিস ছেড়ে দিবা, তোমাকে হাজারো পথভ্রষ্টতা তোমাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যাবে। এজন্য আমার আপনার সবচেয়ে বড় ডিউটি হলো আমার রবকে চিনতে হবে, আমার রবকে আমার কাছে নিয়ে আসতে হবে। সেই রববিয়তের সেই পরিচয়, সেই রবকে কাছে টানার জন্য কোন কিতাবের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে? কোন কিতাবের সাথে? এই কিতাবের সাথে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরা রাদ থেকে কথা বলতে চাচ্ছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রাদ। আচ্ছা বলেন তো, বজ্রপাতটা নামকরণ করা হয়েছে, শুধু কি মনে হয় কোরআন শুধু ধর্মীয় কিতাব? না, তাহলে এই নামটা আসতো না। আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, হাদিদ মানে কি? এই যে লোহা, এই যে লোহা, লোহা নামে একটা সূরা আছে। তাহলে লোহা নামে সূরা, রাদ নামে সূরা, এই সূরাগুলোর নাম লোহা, বজ্রপাত, এগুলো কেন? ধর্মীয় কিতাবের ভিতরে তো এই লোহার কথা আসার কথা না। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আমি লোহা নাজিল করেছি। আমি লোহা কি করেছি? নাজিল করেছি। আচ্ছা, লোহা নাজিল করা মানে কি? ফেলে দাও, উপর থেকে পড়া। যেরকম কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, উপর থেকে যেটা অবতরণ হয় এটাকে নাজিল বলা হয়। এটা কোরআন, কোরআন নাজিল হয়েছে, আবার লোহা নাজিল করেছে। ওয়া আনজালনাল হাদিদ। তো নাস্তিকরা চিন্তা করে দেখলো যে এটা কি পাগল, এটা কি কেমন কথা, এটা তো পাগলের প্রলাপই মনে হচ্ছে, লোহা আবার নাজিল হয় কেন? তারা গবেষণা করতে লাগলো। শেষ পর্যন্ত তারা প্রমাণ করে বের করলো যে না, লোহাটা দুনিয়ার কোন ব্যক্তির সৃষ্টি নয়। দুনিয়ায় এই লোহাটা ছিল না, অবশ্যই লোহাটা এসেছে অন্য কোথাও থেকে। তারা গবেষণা করে বের করলো লোহা ছিল সূর্যালোক, সূর্যালোক থেকে লোহাটা দুনিয়াতে অবতরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ফীহি বাসুন শাদীদুন, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। আজকে অ্যাটম বম, পারমাণবিক অস্ত্র, আজকে ক্যান্টনমেন্ট সব অচল হয়ে যেত। এমনকি আপনি মরে যাবেন, বাঁশ কাটবেন কেমনে? কি দিয়ে কাটবেন বলেন? কি দিয়া? দা তৈরি হয় কি দিয়া? এমনকি সেলাই করবেন, ছিঁড়ে গেছে, এটার জন্য কি দরকার? সুই বানাবেন কি দিয়া? লোহা দিয়া। তাহলে লোহা নাই, ক্যান্টনমেন্টও, গোটা পৃথিবীর যে সমরাস্ত্র, সামরিক যত ঘাঁটি আছে সব বিকল হয়ে যেত, অচল হয়ে যেত, যদি নাজিল না হতো কি? লোহা। কোরআন সেই লোহার কথা বলছেন, ফীহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তি। সেই শক্তি সঞ্চয় করো, লোহাকে কাজে লাগাও। আমি দাউদকে, আমি সমস্ত বিশ্ববাসীর জন্য মডেল করেছি, সেই নবীকে আমি অস্ত্র নির্মাতা বানিয়েছি। আল্লাহু আকবার। একজন নবী কি ছিলেন? অস্ত্র নির্মাতা ছিলেন। তার নাম কি বলেন তো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার জন্য লোহাটাকে কাদার মতো নরম বানিয়ে দিয়েছিলেন।
সভ্যতা পৃথিবীতে যা এসেছে সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আল্লাহর নবীরা। যারা বলবেন কোন ব্যক্তির নাম ভুল কথা, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী বৈষম্যের নেতা, ভুল কথা, এগুলো সব বানানো কথা। পৃথিবীর সমস্ত সভ্যতা এসেছে নবীদের মধ্য দিয়ে। আদম ছিলেন কৃষিকাজের রূপকার, দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি গার্মেন্টস শিল্প নিয়ে কাজ করেছেন, বস্ত্র নিয়ে কাজ করেছেন। তাহলে কৃষি, অস্ত্র, এরপরে বস্ত্র সবকিছু এসেছে কাদের মাধ্যম দিয়ে বলেন? নবীদের মাধ্যম দিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় শাসক ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি আজ থেকে 4 থেকে 5,000 বছর আগে, যে সময় প্রযুক্তি ছিল না, তথ্য প্রযুক্তির কোনো কিছুই ছিল না, উনি তার সিংহাসনে চড়তেন। এক সকাল বিকেলে গোটা পৃথিবী ঘুরে তার সিংহাসন নিয়ে তার রাজপ্রাসাদে ঢুকে পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সভ্যতা এসেছে কাদের মধ্য দিয়ে? নবীদের মধ্য দিয়ে। তাহলে লোহা যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলে সন্দেহ আছে? সম্মানিত ভাইরা, লোহা যদি পৃথিবীর কেউ সৃষ্টি করতে চায়ও, লোহা সৃষ্টি করতে একটা তাপের প্রয়োজন। সায়েন্স বলতেছে লোহা নির্মাণে মিনিমাম তাপ লাগবে হচ্ছে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এছাড়া মানুষের পক্ষে লোহা নির্মাণ করা, লোহা বানানো সম্ভব না। তাহলে কি বিএসআরএম, কেএসআরএম এটা কার? আস্তে কর, আস্তে বলে কার? বলেন তো কার? আমার আপনার বাড়ির যে ছাদ বানানো হয়েছে, এটা কার অবদান? আল্লাহর অবদান। সম্মানিত ভাইরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব তো আমিই দিয়েছি, আমাকে ভুলো কেন? তুমি তো এক ফোঁটা পানিও বানাতে পারবে না, একটা চাউল বানাতে পারবে না, একটা সুই বানানোর মতো লোহা বানাতে পারবে না। সব অবদান একমাত্র কার? এই চিন্তাগুলো যারা করে তারাই হচ্ছে উলুল আলবাব। তারা কি? উলুল আলবাব, বিবেকবান। বিবেকবান কারা? বিবেকবান কাদেরকে বলেছেন আল্লাহ তাআলা? জাস্ট এই কয়েকটা পয়েন্ট নিয়ে এই কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুর রাআদ, বলেন তো সূরার নাম কি? সূরাতুর রাআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,